কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ভুল। তোমার জন্য দিনের শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাড়ছে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাড়ছে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে কি রিপোর্ট মামা? এ পজিটিভ না বি পজিটিভ? এই কানবে না, একদম কানবে না, খবরদার কানবে না। আসলে কানতেছস? নিজের হাতে লিখছেন? হ্যাঁ, এগুলো তো সব ফটোকপি। মানে প্রথমটা আমি নিজের হাতে লিখছি, আর এখন তো প্রযুক্তির যুগ। ছাগল জানি কোথাকার, তুই আমার ছোট ভাই না? বন্ধুরা এখন করতেছেন, ছোট ভাইরে তো একদম শেষ করে দেবেন। তুই যা এখান থেকে। নলি বাঙ্গাল একটা লেপ, থুরি মারার আরেকটা লেপ, তো কোথায় দেওয়ার আরেকটা লেপ, মাইরে ফেলা দেওয়ার ওটা আরেকটা লেপ। কামাল ভাই যদি গুলজার ভাইরে খুন করে, গুলজার ভাই মনে হয় হাসাহাসি করবে খালি। গুলজার ভাই কামাল ভাইরে খুন করবে। আমি জানি না, আমার সাথে রাস্তা দেখা হইলো বলে গুলজার তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে পারো, তার মেজাজটা খারাপ দেখলাম। মাথায় তো বুদ্ধি ঘুরছে রে, এত বুদ্ধি না তুই ঘুমাস কেমনে? মাথার চুল তো বেড়ে যাইতেছে বুদ্ধির কারণে। আপনি মামার সাথে দেখা করেন, যাই জিনিসটা মামালে কি কিসের জন্য ডাকতে বোধহয় কম। মানে খুব কি মানে রাগ করছে? আমার তাই মনে হইতে খুবই রাগ দেখলাম তারে। আপনি তা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা ভাই, ভাই এক গ্লাস পানি খাইতাম। ভাবি কই? এক গ্লাস পানি খাওয়া যাবে না? ভাবি ডাকতো ঘুমাইতে। দাঁড়া, কি করেন ভাই? 10 টাকা ধর। ধরলাম। নিচে নামলে পরে মোড়ের পর দোকান আছে, ছোট্ট একটা মিনারেল বোতলের পানি কিনে নিয়ে যাবে, খাইতে খাইতে যা। কিন্তু ভাই আপনার দিয়ে দুধ থমাই যাইতেছে, এই থমায় দত থাকায় নষ্ট করা ঠিক হবে। আমি তো তাইলেই ভাবি এক গ্লাস পানি দিলে খাই দিতে পারি। আপনার টাকা কত দরকার, এটা আপনি কি করতেছেন বুঝলাম না। তোর আমি কি বলছিস তুই বুঝিস নাই? না বুদ্ধি, কিন্তু আমি তো চিন্তা করছি আমরা সবাই বন্ধু বান্ধব মিলে তান্দা ধরে কিন্তু তান্দা উড়াই দেবো আপনার, কারণ এত টাকা লাগবে। আজকে তো বাসায় এসেছিস, সুইতে সেলাই করে দেবো মুখ, খালি বেশি কথা কস না, যা করছিস যা। সালামালাইকুম ভাই। আবার একটা ঝামেলা করে গেলাম। মজনু মামা কি জন্য ডাকলো? ওয়ালাইকুম সালাম। তুই আমার দেখে দৌড় দিলি কেন? বাদ দেন, আপনার দেখে দৌড় দিনই তো। আজকে আমার পেটের মধ্যে তিলিক দৌড়তে বুঝছেন, আমার মনে হয়েছিল বাথরুম পাবে, আমি তাড়াতাড়ি দৌড়ে বাধা দিতে লাগছিলাম।
এর মধ্যে আপনি ডাক দিয়েছেন কেন ভাই? পেটের ভিতর তিলিক দিছিল, সেই ধরনের দৌড় দিতিলি? হ্যাঁ ভাই। আচ্ছা, মজনু মামারে দেখে তোর কি মনে হয়েছিল? মজনু মামা দেখে মনে হয়েছিল মজনু মামা সম্ভবত আপনার উপর খুব তেতা ছিল। আমার উপর তেইতা আছে? মজনু মামা বলছিল আমার দেখা করার কথা? না তো, মজনু মামা আপনার দেখা করতে করবো কেন? থাপড়ায় তোর দাঁত ফালাই দেবো স্টুপিড। তাহলে মিথ্যা কথা বলছিস কেন? বাদান আসলে হইতে কি, আমার মনে হইছিল আপনি আর গুলদাল ভাই দাঁত থুরু করতেন। এই দাঁড়া, কি থুরু করতি? মানে কাদলাপাড়া নিয়ে আপনারা দুজন দিয়ে টানাটানি শুরু করতেন, তাতে আপনাদের বন্ধুত্ব ভেঙে তুলমাল হয়ে গেছে। আপনারা একদম খুনাখুনি অবস্থায় চলে গেছেন। এখন আসলে আপনাদের ফেরানো দরকার। একজন মিডিলম্যান যদি থাকে, সে যদি আপনাদের দুদিনকে নিয়ে বসে, দুদিনকে বুঝায় বলে যে আপনারা আসলে কি করবেন, কি তান, এই মিডিলম্যান তো মজনু মামা হইতে পারে। মজনু মামার হওয়া উচিত, মজনু মামা আপনাদের ডাকা উচিত, মজনু মামার আপনাদের দুদিনকে দেখে বসা উচিত ছিল, বুঝছেন ভাই? তাই জি ভাই। তাই ভাই আমি আসলে মিথ্যা কথা কইছিলাম ভাই। দেখ দোস্ত, তুই আমার অনেক পুরান দিনের বন্ধু। আমি চাই না তোর লগে কোনো ঝামেলায় জড়াইতে। আমিও চাই না। এখন কি কবি খুইলা ক। তুই বুঝোস না আমি কি কমু? না আমি জানি না, আমি বুঝি না, কারণ আমি ক্লাস 1-এ পড়ি। তুই বল। তুই কাজলের পথ থেকে সইরা যা। আয় চুপ কর। কাজল কেমনে তোর হয়? কাজল লিখতে ক লাগে, কামাল লিখতে ক লাগে। আর তোর নাম গুলজার। কাজল লিখতে ক, আর তোর নামের আগে কি গ? কাগো। কাগো মানে কায়ের গু। কাজল আমার। কাজল আমার। কাজল আমার। আমি কইতেছি কাজল আমার। আমি কইতেছি কাজল আমার। আমি কইতেছি কাজল আমার। আমি কইতেছি কাজল আমার। আচ্ছা ঠিক আছে, তোর লগে আমি এটা নিয়ে তর্ক করুম না। আয় টস করি, টসে যে জিতবো কাজল তার হইব। এই রাখ। প্রেম প্রীতি ভালোবাসা জীবন মরণ এগুলো কি টস করে হয় নাকি? হ্যাঁ, টস করেই হইব। কর তুই টস। তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ তুই কস। তুই শাপলা নিবি না ব্রিজ নিবি? তোর যা খুশি তুই তাই নে। যমুনা সেতু নিবি? কাজল আমার, তুই যমুনা সেতু, পদ্মা সেতু, যা খুশি তুই নে। যে টসে জিতবো কাজল তার হইব। আচ্ছা ঠিক আছে তুই নে। এই যে দোস্ত, এটা কি? এই যে শাপলা। থ্যাংক ইউ দোস্ত, আমি জিতছি। কাজল আমার। তোমার জন্য আমার এখন খুব খারাপ লাগতেছে দোস্ত, কিন্তু মনে কষ্ট নিও না। আমরা আবার আগের মতো বন্ধু হয়ে গেলাম। বন্ধু আমার, শত্রু আমার। দোস্ত কিছু মনে করো না, হ্যাঁ? আর আমি তো জিতছি, কালকে থেকে তুমি আর কাজলের দিকে তাকাইবে না, হ্যাঁ? ঠিক আছে? হ্যালো গুলজার ভাইয়া, আমি বাসার সামনে শপিং এ যাচ্ছি। তো শপিং এ যাইতেছো, তুমি আমারে কইবা না? আপনি যাবেন আমার সাথে? অবশ্যই যাইতাম। তো চলে আসেন, আমি ওয়েট করছি। তুমি খারাও, আমি এক খুলে আইতাছি। আচ্ছা ঠিক আছে। কাদলাপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। কই দান? শপিং এ দাই। ও থপিং এ দিতেন? ভালো ভালো ভালো। একলা দিতেন? একলাই যাচ্ছি। এটা কোনো কথা হলো? আপনি একলা দিতেন কেন? আপনি আমার আগে কইতেন, আমি কামাল ভাইলে ফোন দিতাম। কামাল ভাই তোলে তো আপনার নিয়ে দিত থপিং এ, অনেক কেনাকাটা করে দিত। মানে একলা না, ওই গুলজার ভাইও আসতেছে। ও সেইটা কোন? গুলদাল ভাই? অত গুলদাল ভাই ভালো। গুলদাল ভাই আপনার অনেক কেনাকাটা করে দিবে। আপনি যদি আমার আগে কইতেন, তাহলে কামাল ভাইলে ফোন করতাম, গুলদাল ভাই থাকতো, দুদিনে মিলে আপনার থপিং এ নিয়ে অনেক কেনাকাটা করে দিত। আপনার আনতে অসুবিধা হলে আমি নিজে দিয়ে নিয়ে আসতাম। দুদিন মিলে অন্যদিন কেনাকাটা করে দিবে। তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে? না লাগবে না। না না লাগবে। একটা লুমাল নিয়ে আছি, তুমি কথা বলার সময় থুতু বেলো তো লুমালটা দিয়ে মুখটা টেপে রাখো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ভালো তো, ভালো 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 ভালো। একটা রিক্সা দেখো, যাও। লিখতে দেখবো? লিখতা এই তো। আয় লিখতা আয়। আতেন কাদলাপা। আয় লিখতা। শোন, এটা কাদলাপা। শপিং এ দেবো, তুই তাহলে নিয়ে যাবি, পিছনে ফিরে তাকাবি তো নষ্ট হয়ে যাবে। আর দুধই ঝামেলা করিস, থাপলা একদম দাঁত দুধ ফালা দেবো। ফাদিল তারপরে আমি তোর দাঁত ফালাই দেবো। তুই এনে কি করতেছস? আসসালামু আলাইকুম গুলদাল ভাই, ভালো আছেন? আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে। আপা দাই কাদলাপা, আয় ঠিক মতো যাবি।
ঠিক আছে এক থাপড় দুম। জিল্লু এখানে কি করতেছিল তোমার সাথে? এলাকার পোলা পাইন না, বাসার সামনে দিয়ে যাচ্ছিল। ফাউল, পাত্তা দিবা না একদম। ঠিক আছে চলো। হ্যাঁ। না আপনি অন্য রিক্সায় আসেন, মানুষ দেখলে খারাপ বলবে না। আচ্ছা ঠিক আছে। আয় চলো। থরপনা ঢুকে যাবে জান। সর্বনাশ মানে? বিরাট থরপনা ঢুকে। কি হয়েছে কি? কাদল পা বাইকে গেছে। কি? ও ভাইকে গেছে মানে কার সাথে কখন? গুলদারের সাথে। কি কস তুই? হ্যাঁ আমি নিজে তোকে দেখছি। গুলদারের সাথে ভাইকে গেছে মানে কি বিয়ে টিয়ে করে ফেলছে নাকি? লিক থাই গেছে, বেশি দূর যাইতে পারে না, আমি যাইতে দেখছি। তো কাজী অফিসের গলিতে ঢুকছে। তুই তুই কথা আমাকে জানাবি না তুই? আমি কেমনে জানাবো? আমার মোবাইল টাকা নাই। একটা ফোন দিতে পারিস না তুই মোবাইলে? মোবাইলে টাকা নাই তো কইলাম তো আপনালে। আর আমি যদি ওনাদের পিছনে পিছনে যাইতাম তাহলে আপনার খবরটা দিত কে? তোর আমি সবসময় কইছি যে খবরটা রাখবি, কোথায় কি যায় না যায়। সেইটা রাখার জন্যই তো আমি আপনার এই খবরটা দিতে পারলাম। কাজ কর, এখন থেকে সবসময় মোবাইলে টাকা রাখবি। এই যে 20 টাকা তুই ফ্লেক্সি করে নিবি মোবাইলে। এ ধর 20 টাকা ফ্ল্যাগ দিবি, কথা কথা 20 টাকা কল তো করতে পারবি, আর তুই তো আমারে কল করবি, অন্য কারো তো এই টাকাতে কল করবি না। চল তাড়াতাড়ি চল, না জানি কই গেছে, কি সর্বনাশ হয়ে গেল। ভাই আমি তো পানি খাইতাম, ভাবি কই? তুই পানি খা, বসে বসে মাথায় পানি ঢাল। এই ভাবি ওর এক গ্লাস পানি দাও, আর কিছু দিও না। হাজির। ভাবি ভাবি আপনি তাইলে বিস্কিট তা দিতে পারেন, আমার সময় আছে হাতে। এখন নাস্তা খাওয়ার টাইম ভাবি, দেন। হ্যালো হ্যালো, তুমি কই? কেন? না এমনি। আমি রিক্সায় শপিং এ যাচ্ছি। আচ্ছা গুলজার কি তোমার সাথে আছে? আমার সাথে কেন গুলজার থাকবে? না ওই যে জিল্লু বললো যে গুলজার নাকি তোমার সাথে আছে। জিলু ঠিকই বলছে, উনি আরেকটা রিক্সায় পিছনে আমার। আপনি চাইলে আপনিও আসতে পারেন, আসবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। গুলজার, আয় গুলজার, আয় গুলজার, আয় ওঠ, তোর সাথে কথা আছে জরুরি। কি হয়েছে? কি হয়েছে মানে? তোরে এই ঘরে ঢুকতে দিছে কে? ঘরে ঢুকতে দিছে কে মানে? তুই চিল্লাইতেছিস কেন আমার ঘরে ঢুকে? তোর ঘরে কি পারমিশন নিয়ে ঢুকতে হবে? অবশ্যই। হ্যাঁ? তুই চিৎকার করতেছিস। ভিসা করে ঢুকতে হবে তোর ঘরে। আস্তে কথা কর। তোর সাথে জরুরি কথা আছে, তুই নিচে নাম। তুই আস্তে কথা কর, নাহলে কিন্তু তোর খবর আছে। কি খবর আছে? তুই দেখতে চাস? তুই কি দেখাবিটা কি তুই? তুই দেখতে চাস? অবশ্যই দেখতে চাই, কি দেখাবি তুই কর। আমি এখনই পুলিশ ডাকবো, এখনই পুলিশ ডাকবো। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট হয়েছে, তুই নিচে নাম, তোর সাথে জরুরি কথা আছে। তোর লগে আমার নিচে যেতে হবো কেন? কি জরুরি কথা আছে হেনে কম। তুই আজকে কই গেছিলি? কই গেছিলাম মানে? আমি বাংলায় কইছি, তুই বুঝিস নাই তুই আজকে কই গেছিলি? আমি কই যাই না, না যাই এটা কি তোরে কইতে হইব? অবশ্যই কইতে হইব। না কইতে হইব না। তুই কি টসের কথা ভুলে গেছিস? কিসের টস? কিসের টস মানে? তোর সাথে আমার টস হয়েছে না? টসে আমি জিতছি না? সেদিন কথা ছিল না যে টসে যে জিতবে কাজল তার? কবে তোর লগে আমি টস করলাম? তুই কি বেইমান নাকি? তুই তো জাতীয় বেইমান রে। তুই 5 টাকার কয়েন দিয়ে তুই আমার সাথে টস করিস নাই, আমি জিতছি শাপলা মার্কা পায়া। এই তুই কি পাগল টাগল হইছিস নাকি? না দিনের বেলা স্বপ্ন দেখা শুরু করছিস? আমি ওইসব কয়েন টয়েন নিয়ে ঘুরি না। তুই আমার পকেট চেক কর, আমার ওইসব কয়েন টয়েন পকেটে থাকে। আমরা কি পোলাপান যে একটা মেয়ে লোক নিয়ে টস করবো? তুই তো দাগি মিথ্যাবাদী রে। তুই নিজে টস করছিস, আমি টসে জিতছি, সেটা তুই অস্বীকার করছিস। তুই মিথ্যা পাপি তুই। আর আস্তে কথা কর। কেন? আমি কিন্তু এখনই পুলিশ ডাকবো। তুই কিসের জন্য তুই আমার সাথে তুই মিথ্যাচরণ করছিস কিসের জন্য? টসে আমি জিতছি, সেই দিন থেকে তোর সাথে কথা ফাইনাল হচ্ছে যে এরপর থেকে তুই কাজলকে কোনো ডিস্টার্ব করবি না। আচ্ছা তোর লগে যে আমার টস হইছে এটার কোনো প্রমাণ আছে তোর কাছে, বা কেউ দেখছে? প্রমাণ আছে মানে?
কেউ দেখছে? এটা দেখতে হবে। তো দেখতে হইব না? তুই কার কাছে গিয়ে কি বিচার দিবি? যা দেখ। তুই যে মিথ্যা কথা বললি, মানুষ যে এত মিথ্যাবাদী হয় এই আমি প্রথম দেখলাম। তুই একটা মির্জাফর, তুই বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে, তুই অস্বীকার করলি। দেখ আর কিছু কবি? আমি খুব ক্লান্ত, কাপড় চোপড় খুলি নেই, শুয়ে রয়েছিলাম। তুই আইসা চিৎকার করে তো দিছস আমার 12টা বাজায়। এখন তুই একটু যা, আমি বিশ্রাম লই। ঠিক আছে, তোর মতো এরকম মিথ্যাবাদী বন্ধু আমার আছে জীবনে, এটা মনে হইলে পরে আমি থু থু রাস্তায় গিয়ে দে, যা। রাস্তায় গিয়ে দেবো? আমার আবার কি ইচ্ছা করতে জানিস? আমার মুখে দিতে তো আমি জানি, যা যা। তুই আমার ঘর থেকে বাইর করে দিস, তাই না? জানা আমার একটু বিশ্রাম নিতে দে। উফ রে, মনে রাখিস আমার সাথে কি ব্যবহার করলি। আমার ঘরে ঢুকে আমার এই জারি মারতেছে। কাকে টেক্সট করিস? তুই কারে পাঠাস? বড়দের মুখে মুখে তর্ক করবি না, কাকে পাঠাস সেটা বল। ফ্রেন্ডকে? ছেলে না মেয়ে? কোর্স মেয়ে। অফকোর্স মেয়ে, পাক না। তুই কারে পাঠাস? হিজড়ারে পাঠাই। কি হাসিস কেন, বল না। জোকস পাঠাইছি। কি জোকস? আচ্ছা দেখি, আমি তো তোর বোন না, দেখতে পারি না। দেখা না, তোমারটা দেখাও। আমি কোনো এসএমএস পাঠাই না রে, মিথ্যা কথা বলছি। তুই দেখা। আমিও পাঠাই নাই। ফোন আসছে রে। আলু যে একা একা কথা বলে না, আকাশ। দাঁড়া ঘুরি। শুনেন, আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ক? কামাল ভাই আপনার কি লাগে? কিছু না। সি 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 সি, এতে কোনো কথা বললেন আপনি? বন্ধুত্ব থেকে অস্বীকার করে ফেললেন বন্ধুত্বকে পুরা। আপনাদের কাছ থেকে আমরা কি শিখবো বলেন? শোন, বন্ধু আসিল, এখন আর নাই। এই তো একটা রং কথা বললেন আপনি। বন্ধুত্ব কোনোদিন নষ্ট হয় না, হইতে দেওয়া উচিত না। এই একটা মাত্র কাদলাফার জন্য আপনি পলতি দিয়ে ফেললেন, বন্ধুত্ব নাই। শুনেন, আপনাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল, আপনারা আসলে মানিকদর এটা এলাকার সবাই জানে, আমরা দুনিয়াররা সবাই জানি। আপনাদের দুজনের মধ্যে একটা থমথমে অবস্থা বিলাস করতে, এটা নিয়ে আমরা এলাকাবাসী চিন্তিত। সবাই কানাঘোষা করতে এটা নিয়ে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার বিষয়টা আবার পুনর্বিবেচনা করেন। তা না হলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমরা দরকার পড়লে আমরা একটা আমরণ অন্থন করে দিতে পারি, কিন্তু এই সমস্যার সমাধান করতে লাগবেই। আর কিছু কবি? শুনেন, আসলে হয়েছে কি, আপনাদের এটা ভাবা উচিত। এটা অত্যন্ত। এই তুই এগুলো আমারে না কইয়া তোর ওস্তাদ কামাইল্লারে কস্তা কেন? আচ্ছা গুলদার ভাই, আমার সম্পর্কে আপনার ধারণা কি বলেন তো? আমি কি এত কাতা লোক? আমি অবশ্যই কামাল ভাইকে বলেছি, কামাল ভাইকে সেম কথা বলেছি। হ্যাঁ, কি কইছে? তেও আপনার মতো এরকম লেগে আছে আপনার উপর। তুই তাই তো করবো না, এটা তো হওয়া উচিত না। আপনারা লেগে থাকবেন কেন? দেখেন, বাংলা একটা প্রবাদ আছে, লেগে গেলেন তো হেলে গেলেন। আপনারা লেগে গিয়ে এই বন্ধুত্ব ধ্বংস করতেন, এটা উচিত না। আপনাদের কাছ থেকে আমরা কি শিখবো? আপনারা সিনিয়র, এই এলাকাবাসী, আপনাদের কাছে সিনিয়র অনেক কিছু আছে। শুনেন, আর একটা কথা বলি আপনাদের, আপনি জানেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম আমরা যারা আছি আপনার দুনিয়ার, আমরা কি চিনবো, শিখবো কি? আপনার কাছ থেকে শিকার কি আছে? আপনি চলে যাচ্ছেন, যান গেলে যান। দিলাম একটু জ্ঞানের কথা বলে। আমি কিন্তু জ্ঞানের কথা বলতে পারি, খারাপ বলতে পারি না, তাইলেই কিন্তু বলা সম্ভব। দেন ভাবেন, আমি তো কামাল বলে কিছুই বলি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। কোন যাচ্ছেন? যাইতেছি চান্দে। আর বলছো তুমি মিষ্টি সুরে It's a game
again, it's again, it's again, oh, it's again.